হ্যালো গাইস, আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি করে দেখাবো বাঙালির ঐতিহ্যবাহী লাউ চিংড়ি। লাউ চিংড়ি আপনারা প্রত্যেকেই করতে জানেন, বহুবার করেছেন, খেতেও হয়তো খুব ভালো হয়, বাট এইভাবে একবার করে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো টেস্ট হয়। খুব অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজ করে দেখাবো এই দুর্দান্ত স্বাদের লাউ চিংড়ি। চলুন দেরি না করে ঝটপট শুরু করে দিই। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, চা চামচে 2 চা চামচ মতো। তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই তেলটা কিন্তু সর্ষের তেল হওয়া চাই। একটা খুন্তির সাহায্যে তেলটাকে ভালো করে স্প্রেড করে গরম করে গ্যাসটা লো করে দিলাম। এরপরে দেখুন 50 গ্রামের একটু বেশি মাঝারি সাইজের চিংড়ি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। গ্যাসটা লো অবস্থাতে চিংড়িটার মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন চিংড়িটা দেওয়ার পর গ্যাসটা হাইতে দিয়ে আমি চিংড়িটা একটু ভেজে নেব। প্রথম অবস্থাতে কিন্তু লবণ আর হলুদ দেব না, তাতে কি হবে, চিংড়িটা থেকে জল কেটে যাবে, ভাজাটা ভালো হবে না। এই মুহূর্তে আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ ভিডিওটা কন্টিনিউ করুন। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি ডিপ ফ্রাই করবো না, চিংড়ি বেশি ডিপ ফ্রাই করলে কিন্তু খেতে ভালো হয় না। হালকা ফ্রাই করে এবার তুলে নেব। তুলে ওই কড়াইতে আবার কিছুটা তেল দিয়েছি, চা চামচে 2 চা চামচ মতো। তেলটা আবারও গরম হয়ে গেছে। এর মধ্যে একটা ফোড়ন দিচ্ছি, চা চামচের হাফ চা চামচ মতো জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটায় দেব। দিয়ে গ্যাসটা লো করে ফোড়নটা তৈরি করে নিতে হবে। দেখুন ফোড়নটা আমার তৈরি হয়েই এসছে। এর মধ্যে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি, আর একদম কচি লাউ। প্রতিটা টুকরো একদম সমানভাবে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সিদ্ধটা কিন্তু খুব ভালো হবে। আর কচি লাউ হলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। আমি এখানে একটা বড় সাইজের লাউয়ের হাফ লাউ নিয়ে আপনাদের করে দেখাচ্ছি। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবারে একটু মশলাপাতি দিয়ে দেব। খুব সামান্য মশলাপাতি দিচ্ছি। 4টে চেরা কাঁচা লঙ্কা, ওই 4-5টা চেরা কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর হলুদ একদম কম দেবো, কারণ চিংড়ি মাছেও কিছুটা দিয়েছিলাম। তাছাড়া লাউতে বেশি হলুদ খাটে না। আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা, আর চা চামচের 1 চা চামচ কাঁচা জিরে আমি শিলে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামে রেখে কষিয়ে নেব। লাউ বেশিক্ষণ কষানো যাবে না, জল ছেড়ে দেবে। তা যতটা কষানো যায় একটু কষিয়ে নিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা আমি করে দেখাবো। তো ঢাকনা তুলে দিয়েছি। দেখুন নিচের পাটটা কিছুটা সিদ্ধ হয়েছে। এবার একটু উপর নিচ করে আমি আবার উল্টে পাল্টে আবারও ঢাকা দিয়ে রাখবো। তাতে কি হবে, সব দিকে সমানভাবে লাউ সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম, আবারও 10 মিনিট পর ফিরে আসছি। ঢাকনা তুলে দিয়েছি। দেখুন উপর নিচ প্রায় সমানভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি অ্যাড করব। চিংড়ি মাছ দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। তাতে কি হবে, চিংড়ি মাছ ভাজার ফ্লেভার পুরো লাউয়ের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন ভালো করে নাড়াচাড়া করে আবারও কিন্তু একটু ঢাকা দিতে হবে, তবেই কিন্তু চিংড়ির আসল টেস্ট লাউ থেকে পাওয়া যাবে। কোনো জল দেব না, জল আপনা সেই বেরোবে। তো 5 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। দেখুন গ্যাসটা কিন্তু একদম লোতে ছিল। এরপরে একটু মিডিয়ামে দিয়ে নাড়াচাড়া করে নেব। অনেকটাই জল বেরিয়েছে, আর ঢাকা চাপা দেবো না, এইভাবে নাড়াচাড়া করব। না লাউ কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় বলতে গেলে সিদ্ধ হয়ে গেছে। একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু লাউ সিদ্ধ করতে হয়, বেশি গলে গেলেও কিন্তু ভালো লাগে না। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। তো তার আগে আমি এখানে একটু চিনি অ্যাড করছি। লাউ চিংড়িতে কিন্তু একটু চিনি না দিলে কিন্তু টেস্ট পাওয়া যাবে না, তাই চা চামচের হাফ চা চামচ মতো এখানে চিনি দিচ্ছি। দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে লোতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেই দেখবেন মাখো মাখো একটা ভাব চলে আসবে। দেখুন কিছুক্ষণ পর মাখো মাখো একটা ভাব চলে এসেছে, লাউ একদম গলে গেছে, চিংড়িটাও ভালো মজে গেছে। আর বেশি টানাবো না, এইটুকু ঝোল রাখবো। তো একদম পরিবেশনের জন্য আমার রেডি হয়ে গেছে এই দুর্দান্ত স্বাদের লাউ চিংড়ি। যদি ধনেপাতা এই মুহূর্তে থেকে থাকে তো দিলে খুব ভালো হয়। ধনেপাতা লাউতে কিন্তু খুব ভালো চলে। এবারে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে তারপরেই পরিবেশন করে নেব।
তো বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনাদের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।